ओम शांति। गुड मॉर्निंग बाबा। आज 22 जुलाई 2025 प्रातःमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে বাচ্চে, তোমাদের এই পড়াশোনার ফাউন্ডেশন হলো পিউরিটি। পিউরিটি থাকলে তবেই যোগের ধার ভরতে পারবে। যোগের ধার থাকলে তবে বাণীতেও শক্তি আসবে। তো আমরা যে পড়াশোনা করতে এসেছি, এই পড়াশোনার আধার কি? ফাউন্ডেশন হলো পবিত্রতা। তো পবিত্রতা থাকলে তবেই যোগ সম্পন্ন হবে, ভালোভাবে হবে। আর যোগের ধার থাকলে তবে বাণীতে সেই শক্তি আসবে। আজকের মূলের প্রশ্ন, বাচ্চারা তোমাদের এখন কোন পুরুষার্থ সম্পূর্ণরূপে করতে হবে? উত্তর, মাথার উপরে যে বিকর্মের বোঝা আছে তাকে নামানোর জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। বাবার হয়ে যাওয়ার পরেও কোনো বিকর্ম করলে তবে একেবারে এক ঝটকায় নিচে গিয়ে পড়বে। বিকের যদি কোনোভাবে নিন্দা করাও বা অসুবিধায় ফেলো তাহলে অনেক পাপ হয়ে যাবে। তারপর কাউকে জ্ঞান শোনালে বা নিজে শুনলেও কোনো লাভ হবে না। অর্থাৎ আমরা এক পরিবার, তো এক পরিবারে কেউ কারোর নিন্দা করব না, কারোর মানহানির কোনো কর্ম আমরা করব না। একে অপরকে কি করব? সহযোগ দেব। তো এখন স্বয়ং শ্রীকৃষ্ণ এই ব্রহ্মারূপে কি করছেন? দুঃখের পাহাড় কারোর উপর পড়তে দিচ্ছেন না, সহযোগ দিচ্ছেন। আমরাও তার সাথে সহযোগের হাত তুলে দিয়েছি। তাই সকলকে সহযোগ দেব। কেউ এই গোবর্ধন পর্বতের নিচের থেকে কাউকে হারিয়ে যেতে দেব না, দুঃখের পাহাড়ের নিচে আসতে দেব না। সবাইকে সহযোগ দেব। কোনো আত্মার দ্বারা অন্য কোনো আত্মার যেন গ্লানি না হয়। তাহলে যদি এরকম কোনো আমরা কর্ম করি তাহলে বাবার কথা বললেও লাভ হবে না, আর স্মরণ করলেও লাভ হবে না, কোনো লাভ হবে না, কিছুই হবে না। এখন খুব অ্যাটেনশনের সাথে চলতে হবে। আমরা খুব হাই লেভেলের পজিশানে, আমরা সিনে ঢুকে গেছি এখন। সেখানে সবসময় সতর্ক থাকতে হবে আমাদের এখন। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা পতীত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক কিভাবে হবে। পবিত্র দুনিয়ার মালিক কিভাবে হবে? পবিত্র দুনিয়াকে স্বর্গ বা বিষ্ণুপুরী, লক্ষ্মীনারায়ণের রাজ্য বলা যায়। তো পবিত্র দুনিয়া কার দুনিয়া? বিষ্ণুর দুনিয়া। লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি হলো বিষ্ণু। তো বিষ্ণুর রাজ্য হলো স্বর্গ বা বিষ্ণুপুরী। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মী নারায়ণের কম্বাইন চিত্র এরকম বানিয়েছে, এই জন্য তোমাদের বোঝানো হচ্ছে। তো বিষ্ণুর ছবি আমরা দেখেছি না, 4 হাত থাকে, পদ্মফুল থাকে, গদা থাকে, শঙ্খ থাকে আর চক্র থাকে। তো এটা যে কী রূপ, আমরা ভাবতাম এমনই হয় দেবতা। বাবা বলছেন বুদ্ধ, এমন কি হয় মানুষ কখনো? তার মধ্যে তো দৈবিক গুণ আছে, কিন্তু সেও তো মানুষ। তো একটা সংসার রচিত হয়, নারী আর পুরুষ মিলে একটা সংসার হয়। তো একটা সংসারে কটা হাত থাকে? 4টে হাত থাকে। তো ওটাই তো বিষ্ণুর রূপ। বাবা বলছেন দেখো তোমরা কত বুদ্ধু, যা বলেছে যে সেটাই বিশ্বাস করেছ, তো বুদ্ধি তো একটু কাজে লাগাওনি। তো বাবা বলছেন এরকম চিত্র যেহেতু বানিয়েছে তাই আমাদেরকে বোঝাচ্ছেন। বিষ্ণুকে যখন পূজা করা হয় তখন তারা বোঝে না যে ইনি কে। মহালক্ষ্মীর পূজাও করে, কিন্তু তারা জানে না যে ইনি কে। বাচ্চারা, বাবা এখন তোমাদেরকে ভিন্ন ভিন্ন রীতিতে বোঝাচ্ছেন। বাবা সব রকমভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। ভালোভাবে ধারণ করো, বোঝো, চিন্তন করো বাবা যা বলছেন সব কথাকে।
কারো কারো বুদ্ধিতে থাকে যে পরমাত্মা তো সব কিছু জানতে পারেন, আমরা যা কিছু ভালো বা খারাপ কাজ করি তিনি সে সবই জানতে পারেন। এখন এটাকেই অন্ধশ্রদ্ধার ভাবনা বলা হয়ে থাকে। তো তিনি জানতে পারেন তো জানতে পারেন, কিন্তু আমাদের তো কর্তব্য তাকে জানানো যে বাবা আমি এই করে ফেলেছি, বাবা আমি এই করে ফেলেছি, জানাতে তো হবে তাকে। তিনি অন্যভাবে জানতে পারেন সেটা কি ভালো? আমাদের পরিবারে যাদের সাথে থাকি তারা যদি কিছু একটা করে আর বাড়িতে না জানায়, সেটা অন্যভাবে জানতে হয়, সেটা কি ভালো হয়? আর সে যদি সব কিছু এসে সরাসরি জানায় যে এরকম এরকম হয়েছে, তখন তাকে বাড়ির প্রত্যেকে কী করবে? সাপোর্ট করবে, তাই না? তাকে সব রকমভাবে সহযোগ দেবে। তো সেই জন্য সেরকম আমাদের পিতা, সত্য পিতার কাছেও আমাদের সমস্ত কিছু সারাদিন যা যা কিছু করি সব তাকে জানাতে হবে। আর আমরা জানি যে তিনি সব কিছু জানেন, তাই আমরা জানাতে যাই না। ওই রকমই, একই রকম, এটাও পরিবার এটাও পরিবার, এটা দেখা যায় এটা দেখা যাচ্ছে না, তাই তো? সিস্টেম তো একই, নিয়ম তো একই। তো বাবা বলছেন ভগবান এইসব কথা জানেন না। বাচ্চারা, তোমরাই জানো যে ভগবান তো পতিতদেরকে পবিত্র বানাতে এসেছেন, পবিত্র বানিয়ে স্বর্গের মালিক তৈরি করেন। আর যে ভালোভাবে পড়বে সেই উচ্চপদ প্রাপ্ত করবে। এরকম নয় যে বাবা সকলের মনের কথা জানতে পারেন। যারা এটা মনে করে তাদেরকে অবোধ বলা হয়। মানুষ যে ধরনের কর্ম করে তার ভালো বা খারাপ কর্মের ফল ড্রামা অনুসারে তাকে পেতেই হবে। যেমন ব্যাংকে টাকা যদি লোন নেওয়া হয়, তো ব্যাংকের সিস্টেম করা থাকে, যা লোন নেবে সে শোধ পরিশোধ না করলে তার এত সুদ হতেই থাকবে। কোনো মানুষ কি সেটা ঠিক করে দেয়? ওটা অটোমেটিক হতেই থাকে নিয়ম অনুসারে। ঠিক এখানেও আমরা যে কর্ম করব সেইটার সেই হিসেব হবে, তার ফল তাকেই পেতে হবে। এখানে ভগবানের কোনো হাত নেই। তো বাবা বলছেন যে মানুষ যে ধরনের কর্ম করে তার ভালো বা খারাপ কর্মের ফল ড্রামা অনুসারে তাকে পেতেই হবে। এর সাথে বাবার কোনো কানেকশান নেই। এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছুই জানতে পারেন। অনেকেই আছে যারা বিকারগ্রস্ত হয়ে যায়, পাপ কাজ করতে থাকে, তারপরেও আবার এখানে অথবা সেন্টারে আসে, মনে করে যে বাবা তো সবই জানেন। কিন্তু বাবা বলেন যে আমি এই সমস্ত ধান্দা করি না। জানেনহার যিনি মনের কথা জানতে পারেন, এই শব্দটিও সঠিক নয়। তোমরা বাবাকে ডেকেছিলে যে বাবা এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও, স্বর্গের মালিক বানাও। কেননা জন্ম জন্মান্তরের পাপ মাথার উপর অনেক আছে, এই জন্মেরও আছে। এই যে এখন যে শরীরটা পেয়েছি, যে শরীরে এখানে এসেছি, এই জন্মেও অনেক পাপ আছে। আর এর আগে যত জন্ম নিয়েছি, 63 জন্ম দাপর যুগ থেকে, সব জন্মেই কিছু না কিছু পাপ আছে। তো পাপ করেছে কে? আত্মা। হিসাব তো মেটানো হয়নি, তাই সব মাথার উপর বোঝা হয়ে রয়েছে। আর বাবা এসেছেন কি করতে? এই পাপের বোঝাকে নামিয়ে দিতে, পরিষ্কার করে দিতে। তা আমরা ডেকেছি যে আমার যারা প্রিয়জন আছে তারা স্বর্গপ্রাপ্তি করুক, কামনা করেছি। আমার জন্য অন্যরা করেছে, আমি নিজেও করেছি যেন স্বর্গ লাভ করি। আর যে কোনো দেবতার মূর্তির সামনে গিয়েছি, তোমার নিজ গুণে আমি নিজ পাপী অধমকে তুমি ক্ষমা করো, অর্থাৎ পবিত্র করো। আমরা বলেছি তো, ক্ষমা অর্থাৎ পাপ মুক্ত করে দাও, পবিত্র করে দাও। তো ডেকেছি, তো তিনি এসে গেছেন। বাবা বলছেন এই জন্মে কৃত পাপ কর্মের কথাও তোমরা বলতে থাকো। অনেকেই আছে যারা এতটাই পাপকর্ম করে যে পবিত্র বানানো খুব মুশকিল হয়ে যায়। মুখ্য কথাই হলো পবিত্র হওয়া। পড়াশোনা তো খুবই সহজ, কিন্তু বিকর্মের বোঝা কিভাবে মাথা থেকে নামাতে হবে, আর তার জন্য অনেক পুরুষার্থ করতে হবে।
তো পড়াশোনা এই যে শুনছি, এটা তো সহজ, এটা তো আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছে, আর কিছুই না। কিন্তু বিকর্মের বোঝা যে মাথার উপরে রয়েছে, সেই বোঝা নামাতে গেলে কি করতে হবে? যোগ করতে হবে, অনেক প্রচেষ্টা করতে হবে, পুরুষার্থ করতে হবে। এরকম অনেকেই আছে যারা অনেক পাপ করতে থাকে, অনেক অপকার করতে থাকে, বিকে আশ্রমকে সমস্যায় ফেলার চেষ্টা করে, এর মাধ্যমে অনেক পাপ বৃদ্ধি পায়। সেই পাপ ইত্যাদি কাউকে জ্ঞান শোনানোর মাধ্যমে নাশ হয় না। পাপ নাশ হয় কেবল যোগের দ্বারা। প্রথমে তো যোগের জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে, তবেই কাউকে জ্ঞান শোনালে সে বুঝতে পারবে। প্রথমে পবিত্র হও, যোগ করো, তবেই বাণীও ক্ষুরদার হবে। তা না হলে কাউকে যতই বোঝাও না কেন, কারোরই বুদ্ধিতে সেই জ্ঞানের ধারণা হবে না। জন্ম জন্মান্তরের পাপ জমে আছে, তাই না? এখনও যে পাপ হয়ে চলেছে সেটা তো জন্ম জন্মান্তরের থেকেও অনেক বেশি হয়ে যায়। সেজন্য বলা হয় যে সদ্গুরুর নিন্দক কোনো পদ পায় না। ইনি হলেন সত্য বাবা, সত্য টিচার এবং সদ্গুরু। তো আমরা কি হয়ে রয়েছি? কয়লার খনিতে পুরো কালি তো আমি যদি এখন এই কালি অবস্থায় কাউকে কোনো ভালো হীরাই দিলাম, বা সোনার কিছু দিলাম, বা সুন্দর কোনো কিছু দিলাম, কিন্তু সেই জিনিসটা কেমন কী হবে? কালি তো লাগানো হবে। তো কালি লাগানো জিনিস যদি কাউকে দিই, তাকেও নোংরা করবে, তাহলে সেই আমার উপহার বা দান কোনো কাজে লাগলো না, ক্ষতিই করলো। তাই বাবা বলছেন, যদি যোগ না করি, নিজেকে পরিষ্কার না করি, স্নান করতে হবে না, যোগের মাধ্যমে আমরা স্নান করি, আত্মা পরিষ্কার হয়, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে যদি কাউকে কিছু দিই, সেটা ক্ষতি করবে। তো বাবার সাথে যোগ করতে হবে, বাবা আমাকে স্নান করিয়ে দেবেন, আমি পরিষ্কার হলাম, তারপরে কিছু দান করলে সেটা পরিষ্কার। আমার মধ্যে তো নোংরা নেই, সেই জন্য আগে নিজেকে পরিষ্কার করতে হবে, তারপরে কাউকে কিছু দান করতে হবে। নিজে নোংরা, আরেকজনকে দান করছি, তো সেটা তার ততটাই ক্ষতি করবে, সেও ততটাই নোংরা হয়ে যাবে। তাই আগে নিজেকে করো, তারপরে অন্যকে করো। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন। তো সেটাও কি হয়ে যায়? পাপ। অন্যকে নোংরা করার অধিকার আমার নেই, তাই না? তা আমি প্রথমে যোগ করব, নিজেকে পুরো পরিষ্কার করব, তারপরে আমি কোনো কিছু দান করব অন্যকে। আমি নিজে ঘরের মধ্যে নোংরা করছি, আর বাইরে গিয়ে আবার সেই নোংরা জিনিস দান করছি, আর ভাবছি যে বাবার জ্ঞান দান করছি, সেটা তো কী হয়ে গেল? পরিবেশকে আরও খারাপ করে দিল, নোংরা করে দিল। তো বাবা বলছেন, এখনও যে পাপ হয়ে চলেছে সেটা তো জন্ম জন্মান্তরের থেকেও অনেক বেশি হয়ে যায়। সেজন্য বলা হয় যে সদ্গুরুর নিন্দক কোনো পদ পায় না। তো বাবা হলেন কি? সত্য, সত্য পিতা, সত্য টিচার, সত্য সদ্গুরু। বাবা বলেন, বিকেদের নিন্দা করালে অনেক পাপ বৃদ্ধি হয়ে যায়। প্রথমে তো নিজে পবিত্র হও। কাউকে বোঝানোর জন্য তো খুব শখ আছে, যোগ তো 1 পয়সারও নেই। আমি বাবার কাছে যাই, অনেক জ্ঞান আমার, আরেকজনকে খুব আনন্দ করে বোঝাই, বলে শখ তো খুব আছে, কিন্তু বাবার সাথে যোগ তো 1 পয়সারও নেই। তাহলে শখ আসলো কোথার থেকে? নিজে নোংরা, আবার আরেকজনকে দিতে যাচ্ছে, তাহলে তুমি তো নোংরাই করবে তাকে। তো বাবা বলছেন, এর দ্বারা কি লাভ হবে? বাবা বলেন, মুখ্য কথাই হলো স্মরণের দ্বারা পবিত্র হওয়া। তো বাবা বলছেন, শুধু আমি আমার মধ্যে ভগবানের জ্ঞান পেয়েছি আর দিয়ে দিলাম, দুনিয়াতে তো সবাই জ্ঞান দিতেই থাকে, আমরাও দেব, কিন্তু কখন দেব? নিজে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ হয়ে তারপরে দেব। আমি নিজে নোংরা, আরেকজনকে নোংরা জ্ঞান দেব না, কারণ আমি দেওয়া মানেই আমি তো নিজে অপবিত্র, নোংরা, আমার মন পরিষ্কার নেই। আমি ঘরে একজনকে গালি দিচ্ছি, বকছি, আর বাইরে গিয়ে শান্ত দেবী রূপ দেখাচ্ছি, সেটা কোনো কাজে আসবে না। তো বাবা আমাদেরকে প্রত্যেকটি পদক্ষেপে এখন সাবধান করছেন। তো বাবা বলছেন, মুখ্য কথাই হলো স্মরণের দ্বারা পবিত্র হওয়া। তোমরা আমাকে ডেকেছিলে পবিত্র হওয়ার জন্য। ভক্তিমার্গে একটি অভ্যাস হয়ে যায় ধাক্কা খাওয়ার, ফালতু ফালতু চিৎকার করার, প্রার্থনা করে, কিন্তু ভগবানের কান কোথায় আছে?
কান ছাড়া মুখ ছাড়া কিভাবে তিনি শুনবেন বা কথা বলবেন? ভক্তিমার্গে আমরা কি করতাম? কি চিৎকার করে চেঁচামেচি করে ভগবানকে ডাকতাম। ভগবান বলছে তোমরা জানো যে আমি জন্ম মৃত্যু রহিত, আমার কোনো শরীরই নেই, দেহই নেই, তো দেহ নেই তো কানও নেই, তো চিৎকার করে কাকে শুনিয়েছি? কাকে শুনিয়েছি চিৎকার করে? তো যেহেতু তার কান নেই, মুখ নেই, শুধু মন আছে, তাহলে মনে মনেই তো বলতে হবে, সাইলেন্সে। মন তো কথা বললে শোনা যায় না, সাইলেন্সে কথা বলে। আমরা মনে মনে কথা বললে সে কথা কেউ জানবে? কিন্তু মন মনকে জানবে, মনে মনে কিন্তু কথা আদান প্রদান হয়ে যায়। তো ভগবানও আমার মনের কথাটুকুই নেবেন। চিৎকার করে যে বলছি সেটা কে নিচ্ছে তাহলে? রাবণ নিচ্ছে, রাবণের গুণগান হচ্ছে। মানে রাবণ এত ক্রিটিক্যাল, আমাদের দিয়ে কী না কী করিয়েছে। মানে অন্ধ ছিলাম, অজ্ঞান ছিলাম, যা খুশি তাই করিয়ে নিয়েছে। তো বাবা বলছেন ভগবানের কান কোথায় আছে? কান ছাড়া মুখ ছাড়া কিভাবে তিনি শুনবেন বা কথা বলবেন? তিনি তো হলেন অব্যক্ত। এই সব কিছুই হলো অন্ধশ্রদ্ধা। রাবণ করিয়েছে অন্ধশ্রদ্ধা। তোমরা বাবাকে যত যত স্মরণ করবে ততই তোমাদের পাপ নাশ হবে। এরকমও নয় যে বাবা জানেন এই আত্মা অনেক স্মরণ করে আর এ কম স্মরণ করে। এর জন্য তো নিজের চাট নিজেকেই দেখতে হবে। বাবা বলছেন যে স্মরণের দ্বারাই তোমাদের বিকর্মের বিনাশ হবে। বাবাও তোমাদেরকে জিজ্ঞাসা করেন যে কতক্ষণ স্মরণ করেছ, বাবাকে কতক্ষণ স্মরণ করেছ? এই অমৃতবেলা করলাম আমরা, অমৃতবেলা যে সমাপ্ত হলো এখন, এটুকু টাইমে আমরা কতক্ষণ স্মরণ করেছি বাবাকে? স্মরণ না করলে তো পাপের বোঝা, অর্থাৎ আমি যত তাকে স্মরণ করব তার কিরণ আমার উপর পড়বে, আমার কালো রঙটা পরিষ্কার হবে, ওই কিরণের বর্ষার মতো আমার মধ্যে আসতে থাকবে। তো আমার কালো যে নোংরা এটা পরিষ্কার হতে থাকবে। এটা কি একদিনে হবে? জন্ম জন্মান্তরের কালি ঘষে ঘষে তাকে পরিষ্কার করতে হবে। তো এই কিরণের নিচেই নিজেকে রাখতে হবে। কতক্ষণ রেখেছি? রাখা অর্থাৎ তার সাথে মন থাকবে, মন অন্য কোথাও যাবে না। অন্য কোথাও যাওয়া মানে তার কিরণ পড়ছে না। এখানে বসেছি, বাবাকে স্মরণ করছি, কিন্তু স্মরণ করছে কে? মন। তো মন, ওই মনের সাথে কানেকশান যদি না থাকে তাহলে সেই কিরণ তো আসবে না। কানেকশান যদি অন্য দিকে চলে যায়, অন্য কারোর দিকে, তো তার যে নোংরাটা সেটা আমার মধ্যে চলে আসবে। কারণ প্রত্যেকের মধ্যে তো কালি আছে, নোংরা আছে। কোনো দেহধারীকে স্মরণে চলে আসলে একমাত্র বাবার কাছেই আলো আছে, কিরণ আছে, তো তার কিরণ আমার মধ্যে আসবে। তো তাকে স্মরণ করতে হবে বিন্দুরূপে। তো কতক্ষণ করেছি? বাবা জিজ্ঞাসা করছেন। আচার আচরণ দেখে বোঝা যায় স্মরণ ছাড়া পাপ নাশ হবে না। এরকম নয় যে কাউকে জ্ঞান শোনালে তো তোমাদের বা তার পাপ বিনাশ হয়ে যায়। এরকম নয় যে কাউকে জ্ঞান শোনালাম তো আমার পাপ নষ্ট হলো, পুণ্য জমা হলো, তা কিন্তু হবে না। না, যখন নিজে স্মরণ করবে তখনই পাপ নাশ হবে। মূল কথাই হলো পবিত্র হওয়া। বাবা বলেন যে আমার হয়ে গেছে, আমার হয়ে গেছো, তাই কোনো পাপ কাজ করো না, না হলে তো এক ঝটকায় একদম নিচে পড়ে যাবে। এরকম আশাও রেখো না যে আমি খুব ভালো পথ পাবো। প্রদর্শনীতে অনেককে বুঝিয়ে খুশি হয়ে যায়, মনে করে আমি অনেক সেবা করেছি। কিন্তু বাবা বলেন যে প্রথমে নিজে তো পবিত্র হও, বাবাকে স্মরণ করো। স্মরণেতেই অনেক ফেল হয়ে যায়। জ্ঞান তো হলো খুব সহজ, কেবল 84 জন্মের চক্রকে জানতে হবে। ওই লৌকিক পড়াশোনাতে তো অনেক হিসাব নিকাশ করতে হয়, পরিশ্রমও করতে হয়। কি উপার্জন করবে? পড়তে পড়তে যদি শরীর ছেড়ে দেয় তাহলে পড়াশোনা শেষ হয়ে যায়। বাচ্চারা, তোমরা তো যত যত স্মরণে থাকবে ততই তোমাদের ধারণা হবে। পবিত্র না হলে, পাপমুক্ত না হলে তো অনেক শাস্তি খেতে হবে। এরকম নয় যে আমার স্মরণ তো বাবার কাছে পৌঁছেই যায়,
বাবা কি করবেন? তোমরা স্মরণ করলে তো তোমরাই পবিত্র হতে পারবে। বাবা তাতে কি করবেন? বাবা কি তোমাদেরকে শাবাশ দেবেন? তো তুমি স্নান করছো, তো তুমি পরিষ্কার হচ্ছ, এতে শাবাশ দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। তো তুমি নিজেকে পরিষ্কার করো, স্নান করো, নিজেকে পরিষ্কার করবে, তারপরে তুমি সুন্দর জামা কাপড় পরবে, এতে শাবাশি দেওয়ার কি? বাবা কি করবেন? অনেক বাচ্চাই আছে যারা বলে যে আমি তো সর্বদা বাবাকে স্মরণ করতেই থাকি, তিনি ছাড়া আর আছেই বা কে আমার। এটাও মিথ্যা কথা বলে দেয়। স্মরণের যাত্রাতেই তো অনেক পরিশ্রম করতে হয়। আমি স্মরণ করছি কি করছি না এটাও তারা বুঝতে পারে না। অজ্ঞানবশত বলে দেয় যে আমি তো স্মরণেই আছি। পরিশ্রম ছাড়া কি কেউ বিশ্বের মালিক হতে পারবে? এত বড় বিশ্বের মালিক হবে, এত উচ্চ পদ পাবে, এতটুকু তো পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কি হতে পারবে? উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। স্মরণের দ্বারা যখন শক্তিশালী হবে তখন সেবাও করতে পারবে। তারপর দেখা যাবে যে সেবা করে কত প্রজা বানিয়েছ, হিসাব চাই, তাই না? আমি কতজনকে নিজের সমান বানিয়েছি, প্রজা বানাতে হবে, তাই না? তবেই তো রাজার পদ প্রাপ্ত করতে পারবে। বাবা বলছেন যে রাজার পদ প্রাপ্ত করা তো এমন কিছু কঠিন নয়। তো বাবা আমাদের রাজা হওয়ার জন্য যে শ্রীমত দিয়েছেন, এটা কি খুব কঠিন? এর থেকে সহজ শ্রীমত আর হতে পারে? রাজা হওয়ার জন্য আমাদের শ্রীমত কি দিয়েছেন? স্থূল দুনিয়ায় স্থূল সিংহাসনের মালিক হতে গেলে কি করতে হয়? যুদ্ধ করতে হয়, জোর করে ছিনিয়ে নিয়ে আসতে হয়। কিন্তু বাবা আমাদের কি বলছেন? সর্বোচ্চ শ্রেষ্ঠ পদ পাওয়ার জন্য শুধু স্মরণ, আর কিছুই না। আর পবিত্র মন, বচন, কর্ম পবিত্র রাখতে হবে, এটুকুই, আর তো কিছু বলেননি। তো বাবা বলছেন রাজার পদ প্রাপ্ত করা তো এখন কিছু কঠিন নয়। প্রথমে যোগযুক্ত হয়ে শক্তিশালী হও, তবেই কাউকে জ্ঞান শোনালে সে বুঝতে পারবে। শাস্ত্রেও আছে যে অন্তিম সময়ে ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য আদিকে জ্ঞান দেওয়া হয়েছে। যখন তোমাদের এই পতিত মনোভাব সমাপ্ত হয়ে শতপ্রধান হতে থাকে তখন আত্মার মধ্যে শক্তিও আসতে থাকে, আর তখন কাউকে জ্ঞান শোনালে এক ঝটকায় তাদের মধ্যে জ্ঞানের তীর লেগে যাবে। এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছু জানতে পারেন। বাবার সব কিছু জানার কি দরকার আছে? তো বাবার সব কিছু জানার কি দরকার? যে করবে সেই পাবে। বাবা তো কেবল সাক্ষী হয়ে সব কিছু দেখতে থাকেন। বাবাকে চিঠি লেখে যে আমি অমুক জায়গায় গিয়ে সেবা করেছি, বাবা জিজ্ঞাসা করেন আগে নিজে স্মরণের যাত্রায় তৎপর হয়েছ? সেবা যে করে এসেছ, নিজে কি স্মরণ করেছ আমাকে? নিজে কি তৎপর ছিলে? প্রথম কথাই হলো এটা যে অন্য সকল সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গ জোড়া। দেহি অভিমানী হতে হবে, ঘরে থেকেও বুঝতে হবে যে এটা হলো পুরানো দুনিয়া, পুরানো দেহ। এই সব সমাপ্ত হয়ে যাবে। এই সব যা কিছু আছে, পুরানো দুনিয়া, পুরানো দেহ, পুরানো সম্বন্ধ সম্পর্ক, সমস্ত কিছুই কি হবে? এই যে যজ্ঞ, এখানে সাহা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, একটা কণাও থাকবে না। পুরো স্টেজ কি হবে? পরিষ্কার হবে, আবার নতুন করে স্টেজ সাজবে। তো এই সত্যটা আমরা জানি তো। তাহলে স্টেজ খালি করার চেষ্টা করব না ভরার চেষ্টা করব? স্টেজে কি আরও অভিনয় করার চেষ্টা করব, নাকি আরও কি বলে আত্মীয় স্বজন বাড়াবো, এখানে আরও বেশি আয়োজন করতে হবে অভিনয়ের, এরকম ইচ্ছা? নাকি গুছাতে হবে? তো বাবা বলছেন আমাদের কাজ হলো বাবা আর বাবার উত্তরাধিকার থেকে। বাবা এরকম বলেন না যে গৃহস্থ ব্যবহারে থেকো না, কারোর সাথে কথা বলো না। অনেকেই বাবাকে জিজ্ঞাসা করে যে বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়া যাবে? বাবা বলেন যে যদিও যাও
কিন্তু সেখানে গিয়ে সেবা করো। বুদ্ধির যোগ যেন শিব বাবার সাথেই থাকে। জন্ম জন্মান্তরের বিকর্ম স্মরণের শক্তির দ্বারাই ভস্মীভূত হবে। এখানেও যদি তোমরা বিকর্ম করতে থাকো তাহলে অনেক শাস্তি ভোগ করতে হবে। পবিত্র হতে হতে বিকারে পড়ে গেলে তো মরে যাবে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শ্রীমতে না চলে নিজের অনেক ক্ষতি করতে থাকে। প্রত্যেক কদমে শ্রীমত চাই। এমন এমন পাপকর্ম করতে থাকে যে একদম যোগ লাগাতে চায় না। এমন এমন পাপকর্ম হয়ে যায় যে যোগ লাগতে চায় না, বাবাকে স্মরণ করতে পারে না। এমন অবস্থায় কাউকে গিয়ে যদি বলে যে ভগবান এসেছেন, তার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো, তাহলে তারা মানবে না। সেই জন্য দেখো মেনেছে কি কেউ? তো বাবা বলছেন নিজে এমন এমন কর্ম করে এসেছে, আবার আরেকজনকে বলছে এখানেই ভগবান, এখানেই ভগবান। সে কি মানবে? মানবে না। বুদ্ধিতে জ্ঞানের তীর লাগবে না। বাবা বলছেন যে ভক্তদেরকে জ্ঞান শোনাও, ব্যর্থ কিছু শুনিও না, না হলে তো আরোই নিন্দা করবে। কোনো কোনো বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার দান করার অভ্যাস আছে, এখন তো জ্ঞানে এসে গেছি, তাহলে এখন কি করব? বাবা রায় দেন, বাচ্চা গরিবকে দান করার জন্য তো অনেকেই আছে, কোনো গরিব না খেতে পেয়ে মরে না। ফকিরদের কাছে অনেক পয়সা পড়ে থাকে, সেজন্য এইসবের থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে নাও। দান আদি করার ক্ষেত্রেও অনেক সতর্ক থাকতে হবে। অনেকেই এমন এমন কাজ করে যে সে কথা জিজ্ঞাসা করো না। বাচ্চারা বুঝতে পারে না যে আমার মাথার উপর বোঝা অনেক ভারী হয়ে গেছে। জ্ঞান মার্গ কোনো হাসি মজার মার্গ নয়। বাবার সাথে তো আবার ধর্মরাজও থাকেন। ধর্মরাজের কাছে বড় বড় লাঠির বাড়ি খেতে হবে। বলে না যে অন্তিম সময়ে যখন ধর্মরাজের খাতা খুলবে তখন বুঝতে পারবে। জন্ম জন্মান্তরের সাজা খেতে বেশি সময় লাগে না। সাজা 1 সেকেন্ডেই এমন পেয়ে যাবে যে অসহ্য ধর্মরাজপুরীতে। তো আমরা দান করি, ভাবি কতই না পুণ্য করছি। তো এখন পুজো অর্চনা যে হয় আমরা দান করি, সেটা আমার দান করা অর্থ কোন কাজে লাগছে আমি কি জানি? কারণ পুজোর সামগ্রী খুব অল্প পয়সারই আসে, বাকি ঠাকুর বিসর্জনের সময় যে খরচ খরচা করা হয় সেখানেই বেশি অর্থ ব্যয় হয়। আর সেখানে কি করে? মদ খায় আর উল্টো পাল্টা মানুষ ভাষা সব কিছু খারাপ বিকর্মই হয়। তা আমি যে অর্থ দান করলাম সেটা যদি সেইখানে গিয়ে কাজে লাগে তখন এটা আমার কি হলো? পাপ না পুণ্য হলো? পাপ বাড়লো। তাহলে সেজন্য দান পুণ্য অনেক সতর্কভাবে করতে হবে। কেউ কেউ কল দান করে জল খাওয়ার জন্য, তো সেই জল যে কেউ খায়, কোনো খুনিও খায়। সেই জল খেয়ে সেই খুনি শরীরে শক্তি পেল, সে আবার কোনো পাপকর্ম করলো। যে কলটা দান করলো, জলটা খেলো যার দানের দ্বারা, তো তার ভাগ কি তার কাছে যাবে না? তো সেই জন্য বাবা বলছেন যে খুব সতর্কভাবে দান করতে হবে। কারণ এখন হচ্ছে হিসেব নিকেশ মেটানোর সময়। কেউ গরিব হলে সেও তার কর্মের ফলে হয়েছে, কেউ ভিখারি হলে সেও তার কর্মের ফলে হয়েছে। তো তাকে তো তার হিসেব মেটাতে হবে। আমি যদি তার থেকে ভাগ নিই, আমার নিজেরই তো কর্মের কত রয়েছে বোঝা, পাপ কর্মের, তা আমি আরেকজনের থেকে আবার ভাগ নিচ্ছি, তাহলে সেটা বাড়লো না কমলো? বাড়লো। তো বাবা বলছেন দান করো, মন থেকে শুভ ভাবনার দান করো, তাই না? তো বাবা বলছেন জন্ম জন্মান্তরের সাজা খেতে বেশি সময় লাগে না। বাবা তো কাশী কল্পটের উদাহরণও বুঝিয়েছেন। সে তো হলো ভক্তিমার্গ, এটা হলো জ্ঞান মার্গ। মানুষকেও বলি দেওয়া হয়, এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। এই সমস্ত কথাগুলিকে বুঝতে হবে। এমন বলা যায় না যে এই ড্রামা বানানোই বা হয়েছে কেন, জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় কেন? জন্ম মৃত্যুর চক্রতে তো সকলকে আসতেই হয়। তা এখন দুঃখের সময় ভগবানকে দোষ দিই, কেন এত দুঃখ দিলে, এমনভাবে নাটক বানানোর তাহলে কি দরকার ছিল? তো বাবা বলছেন এটাই তো হলো অনাদি ড্রামা, তাই না? যখন সিনেমায় দেখো, সিরিয়ালে দেখো, তখন তো ভালো লাগে,
হিরো হিরোইন ভিলেনের সাথে যুদ্ধ করছে, তখন তো খুব আনন্দ, কি মেরেছে, বাচ্চারাও এগুলো নিয়ে চর্চা করে, তখন তুমি ওখানে মজা নাও। তো যখন তুমি অভিনয়ে রয়েছে তখন কেন তুমি প্রশ্ন করছো, এখানে কেন কষ্ট পাচ্ছ? আমাদেরই তো সেই সিন সিনেমাতে দেখেছি 3 ঘন্টা ধরে সিনেমা হলে গিয়ে, সেটা তো আমরা প্র্যাকটিক্যালে করছি। এখন ভিলেন তার সাথে হিরোদের হিরোইনদের এখন চলছে লড়াই, তো ওখানে দেখেছো খুব পয়সা খরচ করে গিয়ে কত এনজয় করেছো, আর প্র্যাকটিক্যালে তুমি যখন করছো তখন প্রশ্ন কেন করছো? এটাই তো নাটক, নাটকে তো এমন সিন থাকবেই। তো বাবা বলছেন এটাই তো হলো অনাদি ড্রামা, চক্রে না এলে তো এই দুনিয়াই থাকবে না, মোক্ষ তো কারোরই হয় না, এমনকি মুখ্য মুখ্য যারা তারাও মোক্ষ প্রাপ্তি করে না। মুখ্য মুখ্য শ্রীকৃষ্ণ, মুখ্য মুখ্য রাধা, তো তারা কি মুক্তি পেয়েছে? তারা পালন করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তো শ্রীকৃষ্ণই পালনা দেবে না। তো শ্রীকৃষ্ণকে পালনা দিতে হলে তাকে শুরুতেও থাকতে হবে, শেষেও থাকতে হবে, তবেই তো পালনা দিতে পারবে, তাই তো? তো আমরা যে লৌকিক সংসারে থাকি, পিতামাতার দ্বারা সংসার রচনা হয়, সেই সংসারে আমরা জন্মগ্রহণ করেছি। তো পিতা যদি সন্তানকে পালনা দিতে হয় তাহলে শুরু, কারণ আমার রচনা তার দ্বারা হয়েছে, শুরুতেও তিনি আছেন, শেষ পর্যন্ত তো তাকেই পালনা দিতে হবে, কারণ আমি যতদিন না উপযুক্ত হব ততদিন পর্যন্ত তাকে পালনা দিতে হবে, তাই তো? এটাই তো নিয়ম। তাহলে শ্রীকৃষ্ণ যখন পালনকর্তা, বিষ্ণু যখন পালনকর্তা, তাহলে তাকে শুরুতেও থাকতে হবে, শেষেও তাকে থাকতে হবে, তা না হলে এটা মিথ্যা হয়ে যাবে। পালনা কিভাবে দেবেন তিনি যদি না থাকেন? সেই জন্য শ্রীকৃষ্ণ বারে বারে তার ড্রেস পরিবর্তন করেছেন, জামা কাপড় পরিবর্তন করেছেন, শরীর পরিবর্তন করেছেন, কিন্তু ভগবান কখনো শরীরে প্রবেশ করে না, তার জন্ম হয় না। ভগবান আর শ্রীকৃষ্ণের মধ্যে এইটুকুই শুধু পার্থক্য, তিনি সবসময় আত্মারূপে থাকেন, নিরাকার রূপে থাকেন, আর শ্রীকৃষ্ণ বারবার আমাদের জন্য পালনা দেওয়ার জন্য তার শরীররূপী বস্ত্রকে পরিবর্তন করেন। তো এটা বুঝতে হবে। তো বাবা বলছেন তাহলে শ্রীকৃষ্ণ রাধা এরাই যখন মোক্ষ প্রাপ্তি করতে পারে না, তাহলে আমরা কিভাবে মোক্ষ প্রাপ্তি করব? আমরা কিভাবে মুক্তি পাব? আমরাও মুক্তি পাব না। তো বাবা বলছেন 5000 বছরের পর পুনরায় এইভাবে জন্ম মৃত্যু চক্রে আসতেই হয়। এটা তো ড্রামা, এটা হলো নাটক, তাই না? কেবল কাউকে বোঝালে বা জ্ঞান শোনালেই পথ প্রাপ্ত হবে না। প্রথমে তো পতিত থেকে পবিত্র হতে হবে। এরকম নয় যে বাবা সব কিছুই জানতে পারেন। বাবা জেনে কি করবেন? প্রথমে তো তোমরা আত্মারাই জানতে পারো যে শ্রীমতে আমরা কি করছি, কতক্ষণ আমরা বাবাকে স্মরণ করছি। বাবা এসব জেনে কি করবেন? এতে লাভই বা কী? তোমরা যা কিছু করবে সেটাই তোমরা পাবে। বাবা তোমাদের অ্যাক্ট আর সেবার দ্বারা জানতে পারেন যে এই বাচ্চা ভালো সেবা করছে, অমুক আত্মা বাবার হয়েও অনেক বিকর্ম করছে, তখন তার মুরলিতে ধার থাকে না। এই জ্ঞান হলো তলোয়ার, তাতে যোগ বলের ধার লাগাতে হবে। যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের উপরে বিজয় প্রাপ্ত করছো, আর জ্ঞানের দ্বারা নতুন দুনিয়াতে উচ্চ পদ প্রাপ্ত করবে। প্রথমে তো পবিত্র হতে হবে, পবিত্র না হলে উচ্চ পদ প্রাপ্ত হবে না। এখানে এসেছই নর থেকে নারায়ণ হওয়ার জন্য। কোনো পতিত আত্মা কি নর থেকে নারায়ণ হতে পারবে? পবিত্র হওয়ার জন্য যুক্তি চাই। যে অনন্য বাচ্চারা সেন্টারকে দেখাশোনা করে তাদেরকেও অনেক পরিশ্রম করতে হয়। এতটা পরিশ্রম না করলে তো সেই শক্তিও আসবে না, আর জ্ঞানের তীরও লাগবে না। স্মরণের যাত্রা কোথায়? কেবলমাত্র প্রদর্শনীতে অনেককে বোঝালেই হবে না। প্রথমে স্মরণের দ্বারা পবিত্র হতে হবে, তারপর জ্ঞান। পবিত্র হলে তবেই জ্ঞানের ধারণা হবে। কোনো পতিত আত্মা ধারণা করতে পারে না। মুখ্য সাবজেক্ট হলো স্মরণ। লৌকিক পড়াশোনাতেও তো সাবজেক্ট থাকে, তাই না? তোমাদের কাছে হয়তো অনেকেই বিকে হয়, কিন্তু ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী ভাই বোন হওয়া কোনো সহজ ব্যাপার নয়। অনেকেই বিকে নিজেকে বলে, কিন্তু প্রকৃতপক্ষে হওয়া
এটা এত সহজ ব্যাপার নয়। কেবলমাত্র পরিচয় দিলেই ব্রহ্মাকুমারী হওয়া যায় না। দেবতা হওয়ার জন্য প্রথমে পবিত্র অবশ্যই হতে হয়, তারপর হলো এই পড়াশোনা। যদি কেউ শুধু পড়াশোনাই করে আর পবিত্র না হয়, তাহলে তো উচ্চপদ প্রাপ্ত হবে না। তো আত্মার মধ্যে পবিত্রতা চাই। পবিত্র হলে তবেই পবিত্র দুনিয়ার উচ্চপদ প্রাপ্ত করতে পারবে। পবিত্রতার উপরেই বাবা বিশেষ জোর দেন। পবিত্রতা ছাড়া কাউকে জ্ঞান দেওয়া যাবে না। বাবা তো তোমাদের মনের কথা কিছুই জানতে পারেন না। এই সময় তিনি নিজেই এখানে বসে আছেন, তাই না? তোমাদের সব কিছুই বুঝিয়ে দিচ্ছেন। ভক্তিমার্গে ভক্তদের ভাবনার ফলস্বরূপ কিছু প্রাপ্তি হয়ে যায়, সেটাও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। শরীর ছাড়া বাবা কথা কি করে বলবেন, শুনবেন কিভাবে? আত্মার এখন শরীর প্রাপ্ত হয়েছে, তাই সে শুনতে বা কথা বলতে পারে। তো আমরা যখন ভক্তি করেছি, মন থেকে যারা খাঁটিভাবে কিছু বলেছে, তাদের ইচ্ছা চাহিদা কিছুটা পূরণ হয়েছে, কারণ মনের ভাব ওই মনের সাথে লিঙ্ক হয়ে যায়, তখন সেই ভাবনার ফল তিনি দেন। কিন্তু চেঁচামেচি করে যে আমরা নাম গান করি বা ভগবানকে ডাকি, সেটা তার কাছে পৌঁছায় না। কিন্তু মন থেকে যেটা বলি, সেই ভাবনার ফল তিনি দেন। তো বাবা বলছেন যে শরীর ছাড়া, মুখ ছাড়া তিনি শুনবেনই বা কীভাবে? কান ছাড়া শুনবেন কিভাবে? মুখ ছাড়া বলবেন কিভাবে? তো এত কিছু তাকে বোঝাতে হবে। তো শুধু তিনি মনে মনে আমাদের বললে আমরা তো অজ্ঞান হয়ে রয়েছি, কারণ আত্মা তো অজ্ঞান, তো বুঝতে তো পারবে না। তো সেই জন্য তিনি কি আসেন, শরীর ধার নেন আমাদেরকে বোঝানোর জন্য। তিনিও কান ধার নিয়েছেন, মুখ ধার নিয়েছেন আমাদের জন্য। তার কেমন লেগেছে? বলছে আমি ওই শরীরে যতক্ষণ বসে থাকি মনে হয় পাখির খাঁচার মধ্যে বসে রয়েছে, আমি বন্দি। কারণ তিনি তো সবসময় স্বাধীনভাবে পরমধাম আত্মারূপে বসে থাকেন। তো বাবা বলছেন যে আত্মার এখন শরীর প্রাপ্ত হয়েছে, তাই সে শুনতে বা কথা বলতে পারে। বাবা বলেন যে আমার তো কোনো অর্গানসই নেই, তাই আমি কিভাবে শুনবো, কিভাবে জানতে পারবো? তারা মনে করে যে বাবা তো সব জানতে পারেন, যে কেন আমি বিকারে চলে গেছি। আর যদি না জানতে পারি, তাহলে তারা ভগবানকেই মানবে না। এরকমও অনেকে আছে। বাবা বলছেন যে আমি এসেছি তোমাদেরকে পবিত্র হওয়ার রাস্তা বলতে। সাক্ষী হয়ে সব কিছু দেখছি। বাচ্চাদের আচার আচরণের মাধ্যমে বোঝা যায় যে এই বাচ্চা সুপুত্র না কুপুত্র। সেবা করে তার সমাচারও দিতে হবে। সেবা করে আসলে তার সমাচার বাবাকে দিতে হবে। এটাও জানে যে যে করে সেই পায়। শ্রীমতে চললে শ্রেষ্ঠ হতে পারবে, আর না চলতে পারলে তো নিজেই নোংরা হয়ে নিচে পড়ে যাবে। যদি মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করতে পারো। কারো মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তো ভগবানকে জিজ্ঞাসা করতে পারো। এখানে অন্ধশ্রদ্ধার কোনো কথা নেই। বাবা কেবল বলেন যে স্মরণের শক্তি না হলে তো পবিত্র কিভাবে হবে? এই জন্মেও এত পাপ করে যে সেসব কথা আর জিজ্ঞাসা করো না। এটা হলোই পাপ আত্মাদের দুনিয়া। সত্যযুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া। এটা হলো সঙ্গম। কেউ কেউ তো এমন বুদ্ধ থাকে যে কিছুই ধারণা করতে পারে না, বাবাকে স্মরণ করতেই পারে না। তারপর তারা টু লেট হয়ে যাবে। যখন সমগ্র সৃষ্টিতে আগুন লেগে যাবে, তখন যোগেও থাকতে পারবে না। সেই সময় তো চারিদিকে সবাই হাহাকার করবে। চারিদিকে তখন দুঃখের পাহাড় ভেঙে পড়বে। সব সময় এই চিন্তায় যেন চলতে থাকে যে আমি কিভাবে বাবার থেকে রাজ্যভাগ্য প্রাপ্ত করব। এই দুঃখের পাহাড় ভেঙে পড়ার সিনে চলে এসেছি আমরা। হচ্ছেও কিন্তু চারিদিকে, শুধু ঘরে আগুন লাগেনি, বাইরে কিন্তু আগুন লেগে গেছে, ভাঙাচোরাও চলছে। ভারতবর্ষ ঘর, এই ঘরেও তো এখন ভাঙাচোরার কাজ শুরু হয়ে গেছে। তো যখন পুরোপুরি শুরু হয়ে যাবে, তখন আর কিছু করতে পারবো না, না স্মরণ, না জ্ঞান, না পড়াশোনা। তখন তাহলে এই যে অমূল্য সময়, এক একটা সেকেন্ড যে অমূল্য, এই সময় যে চলে যাচ্ছে, এই সময়কে এই বৃথায় অমূল্য জীবন না। গান আছে না,
রাত কাটাই খা শোকে, দিন কাটাই খাকে। রাত কাটিয়েছ ঘুমিয়ে, দিন কাটিয়েছ খেয়ে। বৃথা এই অমূল্য জীবন, হিরে তুল্য অমূল্য জীবন করি হয়ে যায়। কেন হয়ে যায়? এক একটা সেকেন্ড আমরা কি করছি? বাবাকে স্মরণ করছি না, শ্রীমত মানছি না, এই দেহের উপার্জনের জন্য, দেহকে ভালোভাবে রাখার জন্য উপার্জনের পিছনে ছুটছি। তো যখন ওই উপার্জনও শেষ, এই উপার্জনও শেষ, তখন কি করব? হাই হাই করবে, তখন হাহাকার করবে। তখন তো বাবা বলবে লেট করে ফেলেছ, অনেক বলেছি তোমরা শোনোনি, লেট করে ফেলেছ। তো বাবা বলছেন সবসময় মনের মধ্যে চিন্তন চলা উচিত যে আমি কিভাবে বাবার থেকে রাজ্যভাগ্য প্রাপ্ত করব। দেহ অভিমান ছেড়ে সেবাতে লেগে যেতে হবে, কল্যাণকারী হতে হবে। ধন সম্পদ ব্যর্থভাবে নষ্ট করো না। যে যোগ্যই নয় এরকম পতিত আত্মাদেরকে কখনো দান করো না, না হলে যে দান করছে তার উপরেও পাপের বোঝা চেপে যাবে। এমনও নয় যে ঢাক বাজিয়ে বলতে হবে যে ভগবান এসে গেছেন। এরকম নিজেদেরকে ভগবান বলে পরিচয় দেওয়ার জন্য অনেক আত্মাই ভারতে আছে, কেউ মানবে না। এটা কেবল তোমরাই জানো, কারণ তোমরাই বাবার কিরণ প্রাপ্ত করেছো। ভগবান এসেছেন কে জানে? আমরাই জানি, আমরাই অনুভব করি, আমরাই বুঝতে পারি। তো আমরা এতদিন সিরিয়ালে সিনেমাতে দেখেছি রামায়ণ মহাভারত, তো প্রহ্লাদ ভগবানকে দেখতে পাচ্ছে, মীরা শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছে, কিন্তু অন্যরা দেখতে পাচ্ছে না। তো এখানেও কি হচ্ছে? আমরা ভগবানকে দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণকেও দেখতে পাচ্ছি, অন্যরা দেখতে পাচ্ছে না। তো আমি পাচ্ছি না, তাহলে আমাকেই মানতে হবে, আমার আচরণেই পরিবর্তন আসতে হবে। তো যখন আমার মধ্যে পরিবর্তন আসবে তখন তারা মানবে যে সত্যিই নিশ্চয়ই ভগবান তাদের সাথে থাকে। তারা দেখো কত পরিবর্তন হয়ে গেছে। তখন তাদের মনে বিশ্বাস আসবে, তখন তারা চোখ তুলে তাকাবে, তাদেরও অজ্ঞান নিদ্রা তখন ভাঙবে। শুধু ঢোল বাজিয়ে বললে কেউ মানবে? মানবে না, আচার আচরণের দ্বারা মানবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, पढ़ाशोनार साथे साथे पवित्र अवश्यई होते हबे। एरकम योग्य বা সুপুত্র হয়ে বাবাকে সেবার সমাচার দিতে হবে। শ্রীমতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। দ্বিতীয় ধারণা, স্থূল ধন যেন ব্যর্থভাবে নষ্ট না হয়। পতিতদেরকে দান করো না, জ্ঞান ধন পাত্র বুঝে দান করতে হবে। জ্ঞান ধন পাত্র বুঝে দান করতে হবে। বরদান, পুরানো সংস্কারের অগ্নি সংস্কার করে প্রকৃত অর্থে জীবন মৃত ভব। মৃত্যুর পরে যেমন শরীরের সৎকার করা হয় তখন রূপ সমাপ্ত হয়ে যায়, তেমনি বাচ্চারা তোমরা যখন জীবন মৃত হয়ে যাও তখন যদিও বা শরীর সেই থাকে, কিন্তু পুরানো সংস্কার স্মৃতি বা স্বভাবে সৎকার করে দাও। সৎকার করা মানুষ যদি সামনে আসে তাকে ভূত বলা হয়। তেমনি এখানেও যদি সৎকার হওয়া সংস্কার আবার জাগ্রত হয়ে যায় তাহলে এও হলো মায়ার ভূত। এই ভূতকে তাড়াও, এর বর্ণনাও করো না। তা আমরা জীবন্ত অবস্থায় কি হয়েছি? মৃত। তো গীতাতে বলেছে না দেহ মৃত। তোমার সম্বন্ধ সম্পর্ক যারা রয়েছে প্রত্যেকের দেহ মৃত। তা আমাদের এই শরীর মৃত, এই মৃত শরীরের মধ্যে আমি জীবন্ত আত্মা। তো আমি আত্মার এখন সংস্কার থাকবে, আর এই মৃত শরীরের সংস্কার আর থাকবে না। যদি থাকে তাহলে এই ভূত, তো এটাকে বলা হবে ভূত। ভূত তো হলো শরীর, কারণ 5 তত্ত্ব দিয়ে তৈরি, 5 ভূত দিয়ে তৈরি। আত্মা ভূত নয়, কিন্তু রাবণ উল্টো করেছে, আত্মাকে বলেছে ভূত আর শরীরকে বলেছে আসল শ্রেষ্ঠ। তো ভুল করিয়েছে সব কিছু। এটাকেই নির্ভুল বানাচ্ছেন বাবা, আর এটাকেই বুঝতে হবে। স্লোগান, কর্মভোগের বর্ণনা করার পরিবর্তে কর্মযোগের স্থিতির বর্ণনা করতে থাকো। আমার শরীর খারাপ বর্ণনা নয়, আমার এখানে ব্যথা বর্ণনা নয়,
বাবার শক্তি তার মধ্যে দাও। আমার বিকর্মের বিনাশ হচ্ছে। শরীর, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার এই বিকর্মের সমাপ্তির জন্য, বিনাশের জন্য আমাকে সহযোগ দিচ্ছ। তো শরীরকে সম্মান দিতে হবে, বন্ধু ভাবতে হবে। বর্ণনা করলে হবে না, বর্ণনা করলে বাড়বে। অব্যক্ত ইশারা। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। রাজা যেমন স্বয়ং কোনো কার্য করে না, অন্যকে দিয়ে করায়, যে করে এমন রাজ্য কারবারই পৃথক হয়। রাজ্য কারবারই যদি ঠিক না হয় তাহলে সেই রাজ্য টলমল করে। তেমনি আত্মাও করাবনহার, করণহার, এই বিশেষ ত্রিমূর্তি শক্তি, মন, বুদ্ধি এবং সংস্কার, প্রথমে এদের উপর যেন রুলিং পাওয়ার থাকে, তাহলে এই সাকার কর্মেন্দ্রিয় সততই সঠিক পথে চলবে। তো আমি আত্মা করাবনহার, কার দ্বারা করাবো? মন, বুদ্ধি, সংস্কার, অর্থাৎ আমার সমস্ত কর্মেন্দ্রিয় দিয়ে করাবো। আবার আমি আত্মাকে করাচ্ছেন কে? পরমাত্মা করাবনহার, তাই না? তো সেখানে আমি বালক, আর এই শরীরের ক্ষেত্রে আমি মালিক। যখন আমি মালিক, আমি করাবনহার, আমার মনকে দিয়ে আমি কাজ করাবো, বুদ্ধিকে দিয়ে কাজ করাবো, আর সমস্ত কর্মেন্দ্রিয়কে দিয়ে আমি কাজ করাবো। তো আমি তখন করাবনহার রাজা, আর আমি আবার আত্মা, পরমপিতা পরমাত্মার বালক। আবার তিনি যা করাচ্ছেন আমি তাই করছি। তো এই ভাব রাখতে হবে, বালক তথা মালিক। ওম শান্তি।